মীন রাশির 15ই মে থেকে 15ই জুন এই সময়টা কেমন যাবে। মীন রাশির মানুষের জন্য কিন্তু ভাগ্যের উন্নতি হচ্ছে, কারণ 15ই মে থেকে 15ই জুন এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত লাভজনক। তার কারণ হচ্ছে বেশ কিছু গ্রহের কিন্তু ইতিপূর্বে তার রাশি পরিবর্তন করেছে। যেমন মীন রাশিতে কিন্তু আগে রাহু ছিল, এখন রাহু কিন্তু কুম্ভ রাশিতে এসেছে। অর্থাৎ মীন রাশিতে কিন্তু বর্তমানে কোনো গ্রহ নেই, মীন রাশিতে শুধু শনি বসে আছে এবং মেষ রাশিতে কিন্তু বসে আছে বুধ বসে আছে, বৃষ রাশিতে রবি বসে আছে এবং মিথুন রাশিতে কিন্তু বৃহস্পতি আবার ট্রানজিট করেছে। বৃষ রাশি ত্যাগ করে বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে ট্রানজিট করেছে এবং কেতু কিন্তু ট্রানজিট করেছে কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু গ্রহের কিন্তু পরিবর্তন ঘটেছে এবং এই মাসটা কিন্তু মীন রাশির জন্য অত্যন্ত লাভজনক। দেখুন, মীন রাশি হচ্ছে রাশিচক্রের একেবারে শেষ রাশি, অর্থাৎ যে 12টা রাশি আছে 12তম রাশি হচ্ছে মীন রাশি। এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি আপনার রাশির চতুর্থে আছে। বৃহস্পতি রাশির চতুর্থে বসে আছে, আগে ছিল তৃতীয়, এখন বর্তমানে চতুর্থে বসে আছে। রাশির চতুর্থে আপনার রাশির অধিপতি বসে আছে, এটা কিন্তু অত্যন্ত লাভজনক। এবং মীন রাশির ক্ষেত্রে আরও একটা উপকার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার রাশির দ্বাদশে কিন্তু রাহু প্রবেশ করেছে। মীন রাশির ক্ষেত্রে খুব ঘোরাঘুরি বাড়বে এই মাসে, প্রচণ্ড রকমভাবে ঘোরাঘুরি বাড়বে। বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন বা ভ্রমণের যোগ তৈরি হয়েছে এবং বাইরের সাথে কিন্তু একটা কানেকশন তৈরি হবে। এমনকি বিদেশ থেকে টাকা আসা, যদি বাইরের কোনো আত্মীয় স্বজন আপনার সাথে আপনার চেনা পরিচিত থাকে বা আপনারা যদি নিজেরা বিদেশে যেতে চাইছেন, এই সময়টা কিন্তু অত্যন্ত উপকারী। এই সময় কিন্তু আপনারা সহজে যেতে পারেন এবং এই সময় আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো। এই সময় আপনি গেলে আপনি উপকৃত হবেন এবং এই সময়টাই কিন্তু আপনার লাভজনক। অর্থাৎ বাইরের কিন্তু একটা যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মস্থানকে কেন্দ্র করে এবং পড়াশোনা পারপাসেও আপনি বাইরে অবশ্যই যেতে পারেন। অর্থাৎ যে কোনোভাবে আপনার বাইরের সাথে একটা কানেকশন তৈরি হবে। দ্বিতীয় কথা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে এই মাসে, এবং দেখুন এই রাশিটা আমি আগেও বলেছি আপনাদের, যে রাশিটা কিন্তু খুব আবেগ সম্পূর্ণ রাশি মীন রাশির মানুষ। মীন রাশির মানুষরা অত্যন্ত ভালো হয়, তাদের মন মানসিকতা অত্যন্ত ভালো হয়। আমি দেখেছি বহু মীন রাশির, হাজার হাজার মীন রাশির চার্ট আমি বিচার করেছি এবং আমি দেখেছি যে মীন রাশির ক্ষেত্রে কিন্তু তার ফ্যামিলি নিয়ে চিন্তা করে মীন রাশির মানুষ। মীন রাশির মানুষরা দেখুন খুব একটা খারাপ পথে যেতে পারে না, কারণ যেহেতু এই রাশির অধিপতি বৃহস্পতি, সেই জন্য মীন রাশির মধ্যে অনেক জ্ঞান থাকে। মীন রাশির মানুষ দেখবেন খুব চিন্তা ভাবনা করেই কিন্তু কাজ করে। কিন্তু মীন রাশির একটা নেগেটিভ জায়গাটাও একটু বলে দিই, সেটা হচ্ছে আবেগ। আবেগ, যেহেতু এটা একটা জলরাশি, মীন রাশি কর্কট রাশি, এরা কিন্তু খুব আবেগপূর্ণ হয়। তো মীন রাশির মানুষরা কিন্তু আবেগের বশে কোনো কাজ করে দুম করে কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভীষণ পরিমাণে ভুল করে, সেটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়। তাই আপনারা সবসময়ের জন্য বলে রাখি, মীন রাশির ক্ষেত্রে এটা কিন্তু একটা মীন রাশির স্বতন্ত্র বৈশিষ্ট্য। যখনই কোনো সিদ্ধান্ত নেবেন একটু দরকার হলে কয়েকদিন ওয়েট করে নেবেন, বা আপনি ভাবছেন হয়তো কোনো কাজ করবেন, সেটা আরও দরকার হলে 10 দিন বা 15 দিন বা 20 দিন চিন্তা করে দুম করে কোনো কাজে হ্যাঁ বা না বলবেন না। সেই কাজটা একটু চিন্তা করে তারপরে সেই কাজটা শুরু করবেন, না হলে কিন্তু আপনার কোনো অসুবিধা হতে পারে। সেই কাজটা হয়তো ভালো না, বা আপনি একটা জিনিস কিনে ফেসে গেলেন, বুঝতে পারলেন না যে এই জিনিসটা কেনা হয়ে গেল এদিকে। তো সেই জন্য একটু চিন্তা ভাবনা করে কাজ করলে সেটা ভালো হবে, আর কিছুদিন ওয়েট করে করলে সেটা কিন্তু আপনি তার ভালো মন্দ দুটোই জানতে পারবেন। তাই দুম করে কোনো কাজে কিন্তু মীন রাশির হ্যাঁ বলাটা একদমই ঠিক না। এর পরের প্রশ্ন হচ্ছে, দেখুন রাশির চতুর্থে কিন্তু বৃহস্পতি আছে, অর্থাৎ পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এই সময় আপনার। এই মাসে আপনি অনেকগুলো এফডি ভাঙাতে পারবেন বা মিউচুয়াল ফান্ড তৈরি করতে কিনতে পারেন, ইনভেস্ট করতে পারেন আপনি এই মাসে বিনিয়োগের ক্ষেত্রেও অত্যন্ত ভালো মীন রাশির মানুষের। অর্থ ধন সম্পদ বাড়বে, অনেক তীর্থস্থান ভ্রমণ হবে মীন রাশির জন্যে, অনেক ঈশ্বরের জায়গা বা দর্শনীয় স্থানে আপনি ভ্রমণ করতে পারেন ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে নিয়ে। এছাড়া মীন রাশির ক্ষেত্রে যারা ভগবানের নাম জপ করেন, ভগবানের পূজা অর্চনা করেন, তাদের জন্য অত্যন্ত মঙ্গল। ব্রাহ্মণদের অত্যন্ত মঙ্গল এই সময়টায়, কারণ তারা পূজা অর্চনা করেন ঈশ্বরের। তাই তাদের কিন্তু অনেক ভালো ভালো জিনিস আপনারা এই সময়টায় পেতে পারেন, বড় কোনো গিফট পেতে পারেন। এছাড়া এই সময়টায় মীন রাশির ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কিন্তু একটা কর্মস্থলে কিন্তু একটা উন্নতির যোগ আছে। কারণ দেখুন বৃহস্পতি আমাদের যেহেতু কর্মটাকেও দেখে এবং আমাদের অর্থ ধন সম্পদটা দেখে,
তো স্বাভাবিকভাবে চতুর্থে বৃহস্পতি থাকলে কিন্তু আমাদের সুখ আসে, বাড়ির সুখ আসে, ফ্যামিলির সুখ আসে, পরিবারের মধ্যে একটা ঐক্যতা তৈরি হয়। যাদের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেকটা খারাপ হয়েছে, তাদের কিন্তু সেই সম্পর্কটা অনেকটা ঠিক হবে। কারণ আগে দেখুন কেতু বসেছিল সপ্তমে, সেই জন্য সম্পর্ক কিন্তু অনেকের খারাপ হয়েছে আমি দেখেছি মীন রাশি। কারণ অনেক মীন রাশি দেখেছি স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে। তো যাদের এরকম ব্যাপার হয়েছে যে স্বামী স্ত্রীর সাথে একসাথে থাকেন না, আলাদা থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু অত্যন্ত ভালো। এবং সোর্স অফ ইনকাম তৈরি হবে, অনেক জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন, আপনি ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন। এই সময় জমি জায়গা কেনার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে। পিতামাতার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে। কর্মস্থানে দেখবেন আপনার গুরুত্ব বাড়বে, আপনার কাজের ক্ষেত্রে গুরুত্ব বাড়বে, এবং সবথেকে বড় কথা হচ্ছে কাজের প্রতি দেখবেন আপনার ইচ্ছাটা বাড়বে। অনেক সময় হয় আমরা অনেক সময় লেজি হয়ে যাই, কাজ করতে ভালো লাগে না, ইচ্ছা করে না, কাজের প্রতি মন থাকে না, বা যতটা কারণ দেখুন মীন রাশির যেহেতু শরীর দেখুন, তবে একটা কথা একটু বলে দিই, মীন রাশির কিন্তু শনি 7.5 চলছে, এবং শনি কিন্তু বর্তমানে আপনার রাশিতে বসে আছে। তবুও আমি বলবো যে শনি রাশিতে যতটা খারাপ হয় শনি 7.5-তে মীন রাশি কিন্তু ততটা হবে না। তার কারণ হচ্ছে এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি, আর শনি যেহেতু বৃহস্পতি রাশিতে বসে আছে সেই জন্যে, তবে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বারবার করে বলছি খেয়াল রাখতে হবে কিন্তু মীন রাশি। এই সময় মীন রাশির যা কিছু হোক সেটা কিন্তু অত্যন্ত মানে বাড়বে, অনেকটা দিন ধরে চলবে। তো যে কোনো কিছু একটা হলে ফেলে রাখবে না, হাঁটুতে কোমরে ব্যথা, পায়ে কোনো চোট বা আঘাত লেগে যাওয়া, দুম করে কোথাও পড়ে যাওয়া, পা স্লিপ করে, বা ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলোও কিন্তু আসতে পারে। আর এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মীন রাশির ক্ষেত্রে। কারণ যেহেতু শনি 7.5 চলছে, তাই শনি বন্দনা অবশ্যই করবেন, শনি বন্দনা কিন্তু অবশ্যই করবেন। শনিবারের দিনকে দুটো লেবু মনে রাখবেন, শনিবারের দিনকে দুটো লেবুতে ওং লিখবেন, ওং লিখে শনিবারের দিনকে ওং নম শনিশ্চরায়, ওং নম শনিশ্বরায়, ওং নম শনিশ্বরায়, এই মন্ত্রটা 12 বার জপ সিদ্ধ করে ওই দুটো লেবু যে কোনো জলে আপনি ফেলে দিন, দেখবেন আপনার বিপদ আপদ অনেকটাই কেটে যাবে, ছোটোখাটো দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পাবেন। শনিবারের দিনকে দুটো লেবুতে ওং লিখে আমি যে মন্ত্রটা বললাম এটা বলে যে কোনো পুকুরে হোক, যে কোনো জলে হোক, নদীতে আপনি ভাসিয়ে দিন। এটা কিন্তু শুধুমাত্র শনিবারের জন্য, শনিবারে আপনাকে এটা করতে হবে। আর এখন জ্বর জারি, শরীর খারাপ, বা ছোটোখাটো কোনো কিছু রোগ ব্যাধি হওয়া, ডাক্তারের হয়তো কোনো কিছু আপনি মানে টেস্ট করেছেন, কোনো রোগ মানে দেখতে পেয়েছেন, মানে জিনিসটাকে একদম ফেলে রাখবেন না। কারণ রাশিতে শনি বসে আছে, মানে শনি 7.5 চলছে, আর এই সময় কিন্তু শরীর স্বাস্থ্যকে কিন্তু অ্যাটাক করবে মীন রাশির। বেসিক্যালি মীন রাশির দেখবেন যাদের বয়স বিশেষ করে 35-এর উপরে যদি আপনার রাশি মীন রাশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যজনিত কষ্ট আপনি অবশ্যই পাবেন। আর একটা কথা বলে দিই, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে মীন রাশির ক্ষেত্রে। গবেষণা যারা করছেন তাদের ক্ষেত্রে সমস্যা, সেখানে কিন্তু কাজ নিয়ে কোনো সমস্যা হতে পারে, কর্তৃপক্ষের সাথে আপনার ঝামেলা ঝঞ্ঝট বাঁধতে পারে, কাজের জায়গা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। যারা বিশেষ করে গবেষণার কাজ করছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো কাজ করছেন, অন্য মানুষ কিন্তু আপনার সাথে শত্রুতা করতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে এখন মীন রাশির কর্মটা অত্যন্ত ভালো হবে, কারণ আপনার দশমে কিন্তু শনির দৃষ্টি আছে, শনি রাশিতে থেকে কিন্তু তৃতীয়, সপ্তম এবং দশমে দৃষ্টি দিচ্ছে। তাই স্বাভাবিকভাবে শনি 7.5 চললেও মীন রাশির কিন্তু কর্মটা খারাপ হবে না। এবং মীন রাশির আমি বলবো কর্মস্থান কিন্তু বর্তমানে কিন্তু ভালো, কারণ শনির যেহেতু দৃষ্টি রয়েছে, তাই কোনোভাবে কিন্তু কর্মটাকে কোনোভাবে নেগেটিভ এফেক্ট দেবে না। কর্মের জায়গায় কিন্তু আপনার কোনো খারাপ কিছু হবে না। যেসব কারখানা দেখবেন বন্ধ হয়ে গেছিলো কলকারখানা, সেসব কলকারখানা কিন্তু এবার খুলবে। যারা শ্রমিক বা লেবার হিসেবে কাজ করতেন তাদের দেখবেন কিছুটা হলেও দেখবেন মাইনে বাড়বে, কাজের পরিমাণ বাড়বে। এবার দেখুন আপনাকে কাজ করতে হবে। অনেকের কাছে দেখবেন কাজ থাকে, কিন্তু অনেকে কাজ করতে চায় না, তাদের মধ্যে একটা অলসতা কাজ করে। তারা কিন্তু জীবনে কিন্তু কখনো অভাব তাদের কিন্তু যায় না, কারণ কাজ না করলে দেখুন পয়সা আসবে না, সোজা কথাই। তাই কাজ আমাদের করতে হবে। কিন্তু কিছু মানুষ 2 দিন 10 দিন কাজ করার পরে বসে থাকে, তারা কিন্তু মানে পার্মানেন্টভাবে কোনো কাজ করেন না, এবং যার ফলে কিন্তু আমি দেখেছি যে তাদের কিন্তু একটা অভাব কিন্তু লেগে থাকে। মীন রাশির ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবেন, কারণ শনির দৃষ্টি আমার রাশিতে আছে 2.5 বছর, এই মাসটা তো আমি বলছি, এবং আগামী 2.5 বছর কিন্তু আপনার কর্মস্থানটা কিন্তু অত্যন্ত ভালো। যারা কাজ করে জীবনে কিছু করতে চাইছেন এই সময়টাকে দেখুন, এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। আর একটা কথা বলবো, মীন রাশির ক্ষেত্রে ভাই বোনের থেকে একটু সাবধানে থাকবেন এই মাসে, তারা কিন্তু কোনো বিপদে আপদে আপনাকে ফেলতে পারে।
তাদের জন্যে কিন্তু কোনো সমস্যা বা ঝামেলা হতে পারে। কোনো আত্মীয় স্বজনের সাথে কিন্তু মনোমালিন্য তৈরি হতে পারে। কিন্তু আপনার হঠাৎ করে কোনো আত্মীয় স্বজনের সাথে অন্য কোনো মানুষের জন্যে আপনার সম্পর্ক খারাপ হতে পারে, এটা অবশ্যই একটু দেখে রাখবেন। ধন্যবাদ।